বাংলাদেশের কোন পরিবহনে 100 টাকা না 1 টাকাও ভাড়া বেশি নেওয়া হয় নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা মনিটরিং এর মধ্যে রেখেছি সার্বক্ষণিক ভাবে। আমি নিজে গিয়ে দেখেছি কোন কোন জায়গায় নির্ধারিত ভাড়ার চেয়ে 25-30 টাকা তারা আরো কম নিচ্ছে। ঢাকা থেকে আসছি 700 হায়দ্রাবাদ থেকে, বেশি নিচে না। আগে তো 400 ছিল, 300 ছিল, আজকে নিচে 700। আমরা রাখতেছি না ভাই, আমাদের ই করাই কাউন্টার ওয়ালারা মনে করেন গাড়ি কিনে নেয়, কন্টাকে গাড়ি কিনে নিয়ে তারপরে হইলো মনে করেন 550 টাকার ভাড়া, 800-900 টাকা, 1000 টাকা ভাড়া নিচ্ছে। এগুলো হলো কাউন্টাররা সিন্ডিকেট করে, মালিকরা কিছু জানে না। মালিকরা গাড়ি মনে করেন কন্টাকে দিয়ে দেয়, আমি এই টিপ দামও আমার এই টাকা দাও, মনে করেন 40,000 টাকা এই গাড়িটা বুক করলে, গাড়িটা 40,000 টাকা বুক করে তারা মনে করে কাউন্টারে মনে করেন 1200 টাকার টিকিট কেটে 60,000 80,000 বানাইলে। আমি এই মাত্র এখানে একটা কাউন্টারে গেলাম, তো বললো টিকিট কত ভাই, সরকারি ভাবে লেখা 680। উনি 80 টাকা কমে 600 টাকা দিয়ে টিকিটটা নিলেন। যাত্রী নিজেই বললো যে আমি স্যাটিসফাইড স্যার। আমি বলি আপনাদের সাথে কিন্তু এখানে ম্যাজিস্ট্রেটও আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এটা আপনার স্ট্র্যাটেজি কোনো প্রমাণ আছে? হায়দ্রাবাদ থেকে আসছি, এখানে ফতুল্লা বাস 700 টাকা ভাড়া নিছে। বেশি না কম নিছে? বেশি নিছে। হায়দ্রাবাদ থেকে এ পর্যন্ত 650 টাকা রাখছে ভাড়া। এটা তো টিকিট দিয়েছে ইউনিট গাড়ি, কিন্তু উঠে দিতেছে অন্য গাড়িতে। কিছু বলি না, ঈদের সময় ঝামেলা করবো, এই জন্য আগে বললাম আর কি। এর আগে তো 400, এখন তো 250 টাকা বেশি, একটু তো বেশি নিচ্ছে। আগে একদম 350 টাকা করে, এখন 600 টাকা বেশি। ভাই সবাই বলতেছে যে ভাড়া কম নিচ্ছে, বেশি নিচ্ছে না, কিন্তু ওই পর্যন্তই সমাপ্ত। পরবর্তীতে দেখা গেছে যে আবার সেইটা সেই 600 টাকা 600 টাকা। হায়দ্রাবাদ থেকে বরিশাল আগে 500 টাকা আসতাম, মানে 700 টাকা নিয়েছে ভাড়া, তুলনামূলক 200 টাকা বেশি নিয়েছে। আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আসছি, আগেকার ভাড়ার থেকে আগে ভাড়া নিত 500 টাকা বা 350 টাকা বা 400 টাকা নিতে, এখন নিচ্ছে 700 টাকা। যারা এই অভিযোগ করেছেন, আপনি বলেন কোন পরিবহন কার কাছ থেকে নির্ধারিত ভাড়ার বেশি নিয়েছে, আমাকে জানান, এখনই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। আমি জেনেছি, সার্বক্ষণিক খবর রাখছি, এখনো পর্যন্ত কেউ বলেনি যে কেউ ভাড়া বেশি নিয়েছে। মেইন স্ট্রিম মিডিয়াগুলি দেখবেন, যে আপনার আজকে সংবাদগুলি দেখবেন, তারা বলছে অভূতপূর্ব ঈদযাত্রা চলছে, কোনো অভিযোগ নেই, কোনো অনিয়ম নেই, শৃঙ্খলা রয়েছে। নির্দিষ্ট ভাড়াই বাস মালিক সমিতি বা ট্রেনে তো তাই, সব জায়গা থেকে লঞ্চও তাই নির্দিষ্ট ভাড়া নেওয়া